আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো বাড়িতে মেহমান আসলে কি হয়। আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করার আগেই আমাদের রিজিকের ফয়সালা করে রেখেছেন। কাজেই এই রিজিকটা কে কোথায় কোন জায়গায় খাবে সেটাও আল্লাহ তাআলা নিজেই নির্ধারণ করে রাখেন। সেজন্য আমরা বলি যে সাধারণত হায়াত মৌত রিজিক দৌলত, মানে হায়াত কবে সে কতদিন হায়াত থাকবে, কদিন বেঁচে থাকবে, কোথায় খাবে, তার ধন সম্পদ হবে কি না হবে, এগুলো আল্লাহ তাআলার হাতে। তো যাই হোক, আমরা লোক মুখে বা বিভিন্ন সময় জানতে পারি যে আল্লাহ তাআলা যদি কোনো বান্দা বা কোনো এলাকার প্রতি সন্তুষ্ট হন তাহলে সেই এলাকায় প্রথমে বৃষ্টি দেন। তারপরে যদি কোনো বান্দার প্রতি আরও বেশি সন্তুষ্ট হন তাহলে কি করেন, তার বাড়িতে ঘন ঘন মেহমান পাঠান। এবং তার বান্দার প্রতি যদি আরও বেশি সন্তুষ্ট হন তাকে নাকি কন্যা সন্তান দান করে থাকেন। তো যাই হোক, আজকে আমার বিষয়টা এরকম না। আমার আজকের আলোচনার বিষয় বাড়িতে মেহমান আসলে কি হয়। তো এই ঘটনাটা বলার একটা ঘটনার মাধ্যমে আমি বিষয়টা আপনাদের সাথে শেয়ার করছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় তার একজন সাহাবী ছিল, কিন্তু এই সাহাবীর বাড়িতে দেখা যেত যে প্রায়ই তার মেহমান আসতো। তো এই মেহমান আসলে সাধারণত দেখা যায় যে একটু বাড়তি ঝামেলা হয় বা কিছু টাকা পয়সা খরচ হয়, বাড়তি ঝামেলা হয়। আর এই ঝামেলাটা স্ত্রীদের উপর বা মেয়েদের উপরই বেশি যায়। তখন এই স্বামীর উপর সে রাগান্বিত হয়ে যায় যে তোমার শুধু ঘন ঘন মেহমান আসে, এত মেহমান তুমি না করে দাও, এইসব মেহমানদারে আমি করতে পারবো না। এই নিয়ে স্বামী স্ত্রীতে একটা ঝগড়া লাগে। তখন ওই সাহাবী বা ওই লোকটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যায় যে হুজুর, আমার স্ত্রী যে আমার বাড়িতে মেহমান আসে, এই বিষয়ে যে আমার সাথে ঝগড়াঝগড়ি করে, আমি এখন কি করতে পারি? তো তখন মহানবী বলেন যে ঠিক আছে, আগামীকালে আমি তোমার বাড়িতে আমি মেহমান হিসাবে যাব, তারপরে তোমার সাথে কথা বলব। তে সে সাহাবিটা বাড়িতে এসে তার স্ত্রীকে বলে যে আগামীকাল তো আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বাড়ি মেহমান হবে। স্ত্রী যতই হোক, তার মতো লোক তার বাড়িতে মেহমান হবে, সে তখন আর মন খারাপ করে নাই, বল আচ্ছা ঠিক আছে। তে তখন তার বাড়িতে তাকে রান্নাবাড়ি করে তাকে খাওয়ায়। এবং এর ফাঁকে আমাদের মহানবী বলেন যে এরকম, আমি যখন বিদায় নিয়ে ঘর থেকে বের হয়ে যাব, তোমার স্ত্রী যখন এই ঘরের দিকে একটু নজর রাখে, ঘরের দরজার দিকে নজর রাখে। বললো ঠিক আছে। তো তখন মহানবী যখন ওই বিদায় নিয়ে যাচ্ছিলেন তখন ওই স্ত্রী দেখে যে তার ঘর থেকে বিষাক্ত পোকামাকড়, সাপ বিচ্ছু সব দৌড়ে দৌড়ে বাইরে চলে যাচ্ছে। এই দৃশ্য দেখে তার স্ত্রী হতভম্ব হয়ে যায় যে কি ব্যাপার, আমার ঘরের থেকে এত বিষাক্ত এত জিনিসপাতি ছিল, এগুলো সব বের হয়ে চলে যাচ্ছে। তখন সে বুঝতে পারে যে এবং এই ঘটনাটা তার স্বামীকে বলে যে আজকে যে আমি এই জিনিস দেখলাম। তো তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আকার ইঙ্গিতেই সব বোঝানোর চেষ্টা করেন। তখন সাহাবী বলে, দেখো যে তুমি যে আমার বাড়িতে মেহমান আসলে তুমি যে মন খারাপ করো, মেহমান যখন চলে যায় তখন বাড়ি থেকে আমার এরকম আপদ বিপদ বা এগুলো সব দূর হয়ে চলে যায়। তো যাই হোক, এই ঘটনাটা তখন তার স্ত্রী তার ভুল বুঝতে পারে এবং তার স্বামীর সাথে আর এই বিষয় নিয়ে কোনো দিন মেহমানদা করে না। এই ঘটনাটা শুধু ওই যুগে ওই সাহাবীর স্ত্রীর ক্ষেত্রে প্রযোজ্য না, আমাদের ক্ষেত্রেও প্রযোজ্য। আমাদের উচিত বাড়িতে যখন কোনো মেহমান আসে তখন তাদেরকে সাদরে গ্রহণ করা, যতটুকু পারা যায় তাদের আদর আপ্যায়ন করা। এটা এক দৃষ্টিতে ইসলামের দৃষ্টিতেও যেমন একটা গুরুত্ব বহন করে, অপরদিকে দেখবেন যার বাড়িতে বেশি মেহমান যায় ওই লোকগুলো বেশি আনন্দ থাকে, বেশি খুশি থাকে, বেশি ভালো থাকে। যাই হোক, আমরা যেন সবাই সুন্দর মেহমানদারি করতে পারি এই আশাবাদ ব্যক্ত করি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ।